अमरनाथ रेना हालत रेना खोज तलाश हताव लगिते नवान्न रे झिज केदा को कंट्रोल रूम और ओना रेना नंबर दो हुई कना 003-221-43526 जहां को नुआ पणत खन को चलावा कना और ओडे को आटक कना उनको उद्धार लगिते सनाम लेकना बंदेजे हताव कदा पणत सरकार दिल्ली रेसिडेंट कमिश्नर ऑफिस खन किचिगान ऑफिसर घटन ठावरे को भेजावा कुआ और जहां करेन घारंज रेन हर से आड़े पासे रेन हर अमरनाथ रे आटक कते मेना आकात कुआ उनको दो सरकार कंट्रोल रूम नंबर रे फोन कते खोज तलाश पे हताव दड़ेया एतकन अमरनाथ रेना नोआ घटन बाबत ताबू नेलनामदा आयमा हर को गजगुरे कना आयमा हर को आद कना और नोआ खातिर ते वेस्ट बेंगल रे भेगार ते मिटांग नोटे काडेर को हताव कदा जहां रे तो कंट्रोल रूम को झिजी कदा मेनखन नोआ बाबत ते आरो जस्ते सी बड़ाई लगे ते नी ताबू साला फोन कॉल रे जपड़ा को दे बिना कदिया कोलकाता ब्यूरो ऑफिस खन राजीव दत्तर अपड़ राजीव दा আমি জানতে চাইবো অমরনাথের আপডেট পুরোপুরি এখনো পর্যন্ত কতজনকে পাওয়া গেছে কিংবা কতজন হারিয়ে গেছেন এবং কতজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত যা আমরা জানতে পেরেছি তাতে এখনো পর্যন্ত 16 জনের তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে এবং 40 জনের মতো এখনো নিখোঁজ রয়েছে এবং 15,000 জনকে আজকে এখনো পর্যন্ত রেস্কিউ করা হয়েছে। তো যারা নিখোঁজ আছে তাদের সন্ধান চলছে এবং আইটিবিপি, ভারতীয় সেনা, এনডিআরএফ এবং জম্মু কাশ্মীরের যে ডিজাস্টার রেস্কিউ ফোর্স তারা রয়েছেন ঘটনাস্থলে এবং সেই সঙ্গে জম্মু কাশ্মীর পুলিশ বিএসএফ তারাও চেষ্টা করছেন যারা নিখোঁজ 40 জন মতো নিখোঁজের এখন পর্যন্ত খবর মিলেছে তাদের উদ্ধারের চেষ্টা হচ্ছে। তারা যেটা যে 25টি যে তীর্থ যে যাত্রীদের যে নিবাস সেন্টার সেই পুরোটা ভেসে গেছে এবং কাল সন্ধ্যের সময় এই দুর্ঘটনায় পর তড়িঘড়ি কিন্তু ইন্দো টিবেটান বর্ডার পুলিশ, ন্যাশনাল ডিজাস্টার রেস্কিউ ফোর্স তারা ঘটনাস্থলে পৌঁছে যায়। 3টি ন্যাশনাল ডিজাস্টার রেস্কিউ ফোর্সের 3টি টিম, প্রত্যেকটা টিমে 75 জন করে রয়েছে, তারা এখনো পর্যন্ত তল্লাশি করছে। তো যেটা যে মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত যা জম্মু কাশ্মীর প্রশাসন সূত্রে বিভিন্ন রাজ্যকে জানানো হয়েছে তাতে 16 জন মধ্যে এখনো মৃত্যুর ঘটনা ঘটেছে। আর 25 জন যারা আহত হয়েছে তার মধ্যে 9 জনের অবস্থা অত্যন্ত খারাপ। তাদেরকে এই 25 জনকে বিভিন্ন জম্মু কাশ্মীরের বিভিন্ন হসপিটালে ভর্তি করা হয়েছে। এই যারা মারা গেছে আমাদের রাজ্যের ক্ষেত্রে একটি দুঃখের খবর আছে যে আমাদের রাজ্যের একজন মারা গেছেন এখনো পর্যন্ত যা খবর, বারুইপুরে, দক্ষিণ 24 পরগনার বারুইপুরে বাড়ি এক ছাত্রী, যেটা নাম জানা যাচ্ছে যে বর্ষা মুহুরী। তিনি কলেজ ছাত্রী ছিলেন, এমএসসি পড়তেন। তো তিনি তার পরিবারের সঙ্গে ওখানে গিয়েছিলেন। যা খবর এখনো রাজ্য সরকারের কাছে এসছে যে তার মৃত্যুর খবরই কিন্তু জানানো হয়েছে। তো রাজ্যের চেষ্টা করছে, রাজ্যের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে ভেরিফাই করা, কারণ ঘোষণা করার আগে বুঝতেই পারছো যে সেখানে টোটালি যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং যার ফলে সব খবর পাওয়া যাচ্ছে না। তো হাওড়াতে আমাদের কাছে যা খবর এখনো পর্যন্ত যে হাওড়ার 3 জনের নিখোঁজে 3 জন রয়েছেন যারা আটকে পড়েছেন। ধূপগুড়ি অর্থাৎ জলপাইগুড়ি ধূপগুড়ি 6 জন আছে, উল্টোডাঙ্গার আমাদের কলকাতার উল্টোডাঙ্গার 4 জন আছে, লেক টাউনে 9 জন আছে, আর জলপাইগুড়ি জেলার 10 থেকে 12 জনের ওখানে রয়েছেন বলে খবর। এবং ছাড়া আরো বহু জায়গায় কিন্তু বহু পশ্চিমবঙ্গের বহু পর্যটক কিন্তু ওখানে আছেন, যেগুলো তার জন্যই রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে, আবেদন করা হয়েছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কন্ট্রোল রুমটার নাম্বার হচ্ছে 003-221-4352, 003-221-4352। এই কন্ট্রোল রুমটা ডিজাস্টার ম্যানেজমেন্ট কন্ট্রোল রুম। যে কেউ এখানে ফোন করে যদি কেউ আটকে পড়েন বা আত্মীয়দের খবর না পান তারা এখানে তারা ফোন করলেই সেখানে তারা রেসপন্স করবেন এবং তাদের আত্মীয়দের খোঁজার জন্য যোগাযোগ করবেন কিন্তু জম্মু কাশ্মীর প্রশাসনের সঙ্গে। তাই রাজ্য সরকারের তরফ থেকে আবেদন করা হয়েছে যারা আত্মীয়দের খবর পাচ্ছেন না বা যারা জম্মু কাশ্মীরের ওই অমরনাথ যাত্রা করে গিয়েছিলেন তারা এই কন্ট্রোল রুমে ফোন করে অন্তত জানান
যে তাদের আত্মীয়দের খবর তারা কারা কারা যোগাযোগ করতে পারছেন না, তাদের প্রত্যেককে বলা হয়েছে যে এই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রাখতে। মুখ্যমন্ত্রী তিনি যেটা জানিয়ে টুইট করেছেন, মুখ্যমন্ত্রী তিনি উদ্বিগ্ন এই ঘটনা, কারণ আমাদের রাজ্য শুধু নয় সারা ভারতবর্ষের বহু জায়গায় বহু পর্যটক আটকে পড়েছিল এবং 1500 জনকে এখনো পর্যন্ত রেস্কিউ করা, 15,000 জনকে রেস্কিউ করা হয়েছে। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে এরকম হঠাৎ করে সাডেন এরকম ধরনের ঘটনায় আমি অবাক হয়েছি এবং শোকাহত যারা মারা গেছেন সেই পরিবারগুলোর প্রতি তাদের সমবেদনা জানিয়েছেন। যারা আটকে পড়েছেন, যাদের নিখোঁজ এখনো পর্যন্ত যাদের নিখোঁজ সেই পরিবারগুলোর প্রতি সেটা জানার পর মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন সারা। আর আমাদের রাজ্যে যারা আটকে পড়েছেন তাদের যাতে নিরাপদে ফিরিয়ে আনা যায় সেই জন্য রাজ্য প্রশাসনের তরফ থেকে কন্ট্রোল রুমের মাধ্যমে জম্মু কাশ্মীর প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তাই রাজ্য সরকারের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে যারা ওখানে অমরনাথ যাত্রায় গিয়েছিলেন তাদের আত্মীয়রা যেন কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে যোগাযোগের ক্ষেত্রে জম্মু কাশ্মীর প্রশাসনের কাছে তালিকা পাঠানোর ক্ষেত্রে সুবিধা হবে। এবং সেই সঙ্গে আমাদের যে দিল্লিতে যে রেসিডেন্ট কমিশনারের অফিস আছে সেই অফিসকে কিন্তু অ্যালার্ট করা, সেই অফিসে যোগাযোগ রাখছেন রেসিডেন্ট কমিশনার, তিনি জম্মু কাশ্মীর প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন, ওখানকার মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দরকার হলে রেসিডেন্ট কমিশনারের অফিস থেকে কিন্তু অফিসারদের পাঠানো হবে জম্মু কাশ্মীরে। তো সেই রকমই নির্দেশ কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। রাজ্য সরকার সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে, যারা আমাদের রাজ্যের ক্ষেত্রে আটকে পড়েছেন তাদের যাতে নিরাপদে ফিরিয়ে আনা যায় সব রকম ব্যবস্থা কিন্তু রাজ্য সরকার নিচ্ছেন এবং 24 ঘন্টায় কন্ট্রোল রুম খোলা আছে। মুখ্যমন্ত্রী নিজে এটা এই বিষয়ে খবর রাখছেন, তিনি প্রতিনিয়ত কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রাখছেন। কারণ দেখো যে ঘটনা ঘটেছে, প্রায় 25টি যে ট্রেন ছিল অর্থাৎ পুণ্যার্থী 25টি ট্রেন ছিল, হঠাৎ প্রবল বৃষ্টিতে সেগুলো ভেসে গিয়েছে এবং যার ফলে কিন্তু সমস্যা যে কতজন সেখানে গিয়েছিল কিভাবে এবং কতজন ভেসে গিয়েছে সেগুলো চেষ্টা করা হচ্ছে যে আরো যারা কতজন পুণ্যার্থী ছিল এই সংখ্যাটা কিন্তু সবসময় তো পাওয়া যায় না, চেষ্টা করা হচ্ছে। কারণ ওখানকার যিনি যারা আইটিবি ইন্দো টিবেটান বর্ডার পুলিশ, ভারতীয় সেনা, এনডিআরএফ বলো এবং সমস্ত এসডিআরএফ স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স কাশ্মীর, তেমনি ইন্ডিয়ান আর্মি, বিএসএফ তাদের হেলিকপ্টার রয়েছে যদি কোনো জায়গায় কোনো আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। তো সব মিলিয়ে যে এখনো পর্যন্ত যা খবর যে মৃতের সংখ্যা কিন্তু 16টি দাঁড়িয়ে আছে এবং রেস্কিউ করা গেছে। বেশিরভাগ লোককে কিন্তু গতকাল সন্ধ্যের সময় ঘটনা ঘটার পর আজ দুপুরে এখনো পর্যন্ত প্রায় 15,000 পর্যটক পুণ্যার্থীদের রেস্কিউ করা সম্ভব হয়েছে। তো আমাদের রাজ্যে কতজন ওখানে অমরনাথ যাত্রায় গেছিলেন সেই সঠিক সংখ্যাটা এখনো পর্যন্ত আসেনি। সেই জন্য রাজ্য প্রশাসনের তরফ থেকে বারবার রাজ্যবাসীকে আবেদন করা হচ্ছে যে 003221435526 003221435526 এই নাম্বারে, এটা কন্ট্রোল রুমের নাম্বার, 24 ঘন্টা খোলা থাকবে। এই কন্ট্রোল রুমে ফোন করে কন্ট্রোল রুমের যে সমস্ত অফিসাররা তারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা, তাদের সঙ্গে কথা বলতে, তাদের যদি কেউ যদি নিখোঁজ থাকেন বা অমরনাথ যাত্রার জন্য গিয়ে থাকেন এদের এই অফিসারদের সঙ্গে যোগাযোগ করে তার নামটা যেন এন্ট্রি করা হয় এবং সেক্ষেত্রে আমাদের রাজ্যের তরফ থেকে জম্মু কাশ্মীর প্রশাসনের সঙ্গে এবং বা অমরনাথ যে যিনি বোর্ড আছে তাই সেই বোর্ডের সঙ্গে যোগাযোগ করা সম্ভব, কারণ তাদেরও কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেই আদান প্রদানের সুবিধা হবে। সেই জন্যই কিন্তু রাজ্য প্রশাসনের সঙ্গে তরফ থেকে আবেদন করা হয়েছে যে রাজ্যবাসী যারা অমরনাথ গেছেন তারা যেন যোগাযোগ করেন এই কন্ট্রোল রুমের সঙ্গে এবং সমস্ত রকম সাহায্য রাজ্য সমস্ত রকম সাহায্য করবে এবং সেই জন্যই কিন্তু রেসিডেন্ট কমিশনার দিল্লিকেও তারাও যোগাযোগ রাখছেন, রাজ্যের তরফ থেকে নবান্নর তরফ থেকে যোগাযোগ রাখা আছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত যে লিস্টটা আমাদের কাছে, যে আমি লদম আরেকবার লিস্টটা বলবো যে আমাদের কাছে একটি দুঃখের খবর, এখনো পর্যন্ত খুব দুঃখের খবর যে বারুইপুরের এক বাসিন্দা এক ছাত্রী তিনি মারা গেছেন বলে আমাদের কাছে এখনো পর্যন্ত খবর এসছে, যেটা ভেরিফাই করা হচ্ছে, রাজ্যের তরফ থেকে ভেরিফাই করা হচ্ছে যে সঠিক খবর কিনা সেই বিষয়টা দেখা হচ্ছে। যদিও নাম তার বলা হচ্ছে বর্ষা মৌরি এবং যেহেতু দুর্যোগ সেখানে অবস্থা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সেই জন্য সমস্ত খবর পাওয়া যাচ্ছে না, কিন্তু এই যে নামটা এসছে যে মৃত্যুর খবর বলা হচ্ছে সেটাকে ভেরিফাই করা হচ্ছে এবং তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু নাম বলা হচ্ছে না, মারা গেছে এটাকে এখনো পরিষ্কার করে বলা হচ্ছে না, এইরকম খবর কিন্তু এসছে এবং ভেরিফাই করা হচ্ছে
এবং আজকে পড়া যে যারা পড়েছেন তাদের মধ্যে হাওড়ার 3 জন, ধূপগুড়ি 6 জন, উল্টোডাঙ্গা 4 জন, লেক টাউন 9 জন এবং পুরো জলপাইগুড়ি থেকে 10-12 জন, আরো প্রচুর মানুষ অমরনাথ গিয়েছিলেন এবং তাদের খবর জোগাড় করার চেষ্টা হচ্ছে। জম্মু কাশ্মীর প্রশাসনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। সব মিলিয়ে যে মুখ্যমন্ত্রী অত্যন্ত উদ্বিগ্ন, যেভাবে ঘটনা হঠাৎ স্বাধীন যেভাবে ঘটনা ঘটেছে গতকাল সন্ধ্যের সময়, মুখ্যমন্ত্রী অত্যন্ত উদ্বিগ্ন। এবং শুধু আমাদের রাজ্যে নয়, সারা ভারতবর্ষের সমস্ত যারা আজকে পড়েছেন তাদের যাতে নিরাপদে ফিরিয়ে আনা যায় তার জন্য সমস্ত রকম চেষ্টা করা হচ্ছে। আমাদের রাজ্যের তরফ থেকেও কিন্তু পুণ্যার্থীদের যাতে ফিরিয়ে আনা যায় সেই জন্য মুখ্যমন্ত্রী সমস্ত রকম নির্দেশ দিয়েছেন। তিনি প্রতিটা বিষয়ে তিনি নজর রাখছেন এবং যেটা আরেকবার বলতে চাই, যারা মারা গেছেন সেই পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যে এই ধরনের একটা বিপর্যয়। আমি জানতে চাইবো এখনো পর্যন্ত যে 16 জনের মারা যাবার খবর পাওয়া গেছে কিংবা 30-40 জনের উপর এখনো পর্যন্ত নিখোঁজ রয়ে গেছে এবং প্রাকৃতিক এই বিপর্যয়ের ফলে পুরো দেশবাসী শোকাহত, কিন্তু আমি জানতে চাইবো এতগুলো রাজ্য থেকে অমরনাথ যাত্রায় এসেছেন অনেক মানুষ, যাদের মধ্যে 16 জন মারা গেছেন, এখনো পর্যন্ত কি কোনো রাজ্য সরকার যারা মারা গেছেন তাদের ক্ষতিপূরণ হিসেবে কোনো কিছু ঘোষণা করেছেন? দেখো, এটা লদম যেটা বলি যে এখনো পর্যন্ত সরকার ভেরিফাই করার, কারণ অত্যন্ত দুর্গম জায়গা যে ঘটনা ঘটেছে, হঠাৎ করে প্রবল বৃষ্টি, পাহাড়ের বুক এবং সেই বাঁধ ভাঙা বৃষ্টি, তার ফলে কিন্তু যোগাযোগ ব্যবস্থাটাও কিন্তু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জম্মু কাশ্মীর প্রশাসন তারা চেষ্টা করছেন, ইন্ডোটিবেটান বর্ডার পুলিশ তারা রেস্কিউ করছেন, এনডিআরএফ তারা কাজ করছে এখনো। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থাটাই কিন্তু এখন প্রথম যে প্রায়োরিটি, এই যে 15,000 মানুষকে উদ্ধার করা হয়েছে তাদেরকে সেফটিতে নিয়ে আসা, তাদের মূল ভূমিতে নিয়ে আসা এবং যে যা রাজ্যে পৌঁছে দেওয়া, এবং 16 জন মারা গেছেন এবং 25 জন আহত হয়েছে, তার মধ্যে 9 জন অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থা এবং 40 জনের মতো এখনো নিখোঁজ জানায়, তাদের তল্লাশি চলছে। অর্থাৎ আগে রেস্কিউ কাজ, পরে কিন্তু তাদের ক্ষতিপূরণ বা অন্য কিছু। কিন্তু যেটা বলা হচ্ছে যে প্রচুর তীর্থযাত্রী কিন্তু পুণ্যার্থী এবারে গেছিল, কারণ জানো যে প্রায় 3 বছর অমরনাথ যাত্রা বন্ধ ছিল। 2019 সালে অমরনাথ যাত্রা প্রায় বন্ধ ছিল। 370 কাশ্মীরে যে 370 ধারা তুলে দেওয়ার ফলে সেখানে সমস্যা হতে পারে এবং সেখানে অনেক রকম ঘটনা ঘটতে পারে, এবং সেই কারণেই 2019 সালে সরকার এই অমরনাথ যাত্রা নিষিদ্ধ করেছিল। 2020 এবং 2021 সালে কিন্তু করোনার কারণে অমরনাথ যাত্রা বাতিল হয়েছিল এবং তারপরে 3 বছর পর অমরনাথ যাত্রা শুরু হয়েছিল এবং যার ফলে প্রচুর পুণ্যার্থী কিন্তু এবারে অমরনাথের দিকে গিয়েছিলেন। সব মিলিয়ে যেটা চেষ্টা করা হচ্ছে যে আগে রেস্কিউ করা এবং যারা আটকে পড়েছেন তাদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া, এই কাজটাই মূলত প্রশাসন করছে। এবং বিভিন্ন সরকার, আমাদের সরকারও তারা খবর রাখছে আমাদের যারা ওখানে আটকে পড়েছেন, পরবর্তী ক্ষেত্রে তাদের ক্ষতিপূরণ, যারা মারা গেছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া সরকারের আইনি আদেশটা দেওয়া হবে। কিন্তু আমাদের রাজ্যে এখন পর্যন্ত কতজন ওখানে গিয়েছিলেন সেটা তো আমাদের কাছে তালিকা এখনো পর্যন্ত আমাদের রাজ্য প্রশাসনের কাছে আসেনি, এবং তার জন্যই কিন্তু রাজ্যবাসীর কাছে আবেদন করা হয়েছে সরকারের কাছে, সরকারের তরফ থেকে যে কন্ট্রোল রুম, ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কন্ট্রোল রুম খোলা হয়েছে সেখানে যেন তারা ফোন করে তাদের নিখোঁজ আত্মীয় বা তারা আটকে পড়া আত্মীয়দের বিষয়ে খোঁজ খবর তারা ওখানে যেমন দেন। এবং সঙ্গে সঙ্গে কিন্তু নবান্নর তরফ থেকে কন্ট্রোল রুম থেকে জম্মু কাশ্মীর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হবে। সরকারি রেসিডেন্ট কমিশনার ওয়েস্ট বেঙ্গল যিনি দিল্লিতে রয়েছেন তাদের অফিস থেকে যোগাযোগ করা, এবং প্রয়োজনে আমাদের অফিসাররা ওখানে যাবেন এমন কিন্তু আমাদের অফিসাররা হয়তো ভিতর যাবেন এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে আগে যারা ওখানে আটকে পড়েছেন তাদের যাতে ভালো করে ফিরিয়ে আনা যায়, নিরাপদে ফিরিয়ে আনা যায়, সেই দিকেই কিন্তু নজর দিচ্ছে প্রশাসন। ধন্যবাদ রাজীব দা। एंतेखान अबू बन आंजम केदा नित हबीते जहां तीन घटन घटाव कना अमरनाथ मेन अमरनाथ रे नित हबी गेतुर गोटां हर को गय कना और 25 गोटां गान हर घल कना को और उना मुद रे 8 गोटां हर दो अडी जस्ती के को घल कना और आयमा गान हर को आड कना नित हबीते तेखान उनकुआ खोज तलाश नित हो जरी मिना आकदा लेताड़ बेना आकदा और नुवा रेना सानाम अपडेट ट्राइब टीवी रे जतखन लाहाते आबे पे ᱧᱟᱢᱟ।